নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে আরামবাগ, চন্দননগর, কলকাতা, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা নদিয়া সংলগ্ন জায়গায় এবং কিছুটা পূর্ব বর্ধমান, কাটোয়া এবং বীরভূমের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা কলকাতা, খড়দা, চন্দননগর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন জোরালো বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি আমতার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত খানাকুল, ঘাটাল এদিকে চন্দ্রকোনা, শালবনী, কেশপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কিছুটা সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে মূলত শান্তিপুর, নানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর এবং বনগাঁর দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, দু একটি জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বোলপুর, ঘোষকরা, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। রাতের মধ্যে সিউড়ি অর্থাৎ বীরভূম সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে কিছুটা, বিশেষ করে সিউড়ি, মহেশপুর, রাজনগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রামপুরহাট, মল্লারপুর, শিকারিপাড়া, নলাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর পূর্ব দিকের জেলা মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে শনিবার 25 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ির দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে কাকদ্বীপ, রায়দিঘি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার গোসাবার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি ঝড়খালির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে গোসাবা এবং কুমিরমারি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কিছুটা বারুইপুর, কিয়াতলা এবং হিংলাটন এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে মূলত কিছুটা জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে কিছুটা চাকুলিয়া এবং পাশাপাশি ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত। দেখুন এদিকে দেখুন গোপীবল্লভপুর, বেলদা এদিকে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মূলত দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা পাঁশকুড়ার দিকে বৃষ্টি হতে পারে বালিচক, বেলি, পিংলা, মেদিনীপুর, খড়গপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন সকাল থেকে মূলত কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। হুগলি, চন্দননগর এবং কিছুটা আরামবাগের দিকেও মেঘলাকার সঙ্গে বৃষ্টি থাকবে। একেবারে পশ্চিম দিকের মূলত কিছুটা মুড়ি এবং পুরুলিয়া এই সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে বলরামপুর, মুড়ি এবং দেখুন কিছুটা পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন কলকাতার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং
পাশাপাশি নদিয়ার দিকে মূলত শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কিছুটা চন্দননগর, হাবড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং হুগলি এবং বাঁকুড়ার দিকে মূলত আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি, দুলিয়ান, সিউড়ি এবং উত্তর পূর্ব দিকের জেলা বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা ভালোই থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এবং জঙ্গিপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি মোটামুটি রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও কোনো জায়গায় বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে বৃষ্টির আশঙ্কা থাকবে এবং একেবারে পশ্চিম দিকে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং আসানসোল, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 26 তারিখ রবিবার বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি ক্রমশ কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি এবং জলেশ্বর, বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন প্রচণ্ড বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে বেলদা, জলেশ্বর, কাঁথি, মন্দারমণি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা বিশেষ করে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছুটা বাজগুল, ভগবানপুর এদিকে পিংলা, সবং, ময়না এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, নামখানা এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এবং পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকেও বৃষ্টির কিন্তু সম্ভাবনা ভালোই থাকবে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকে দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, কাটোয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 27 তারিখ সোমবার দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা এবং কাঁথির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচকের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে সোমবার বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বালিচক, বেলদা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 28 তারিখ দেখুন যদি আমরা দেখি টানা 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন মঙ্গলবার যদি আমরা দেখি 28 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি, গঙ্গাসাগর এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং একেবারে দুপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। নতুন করে বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে করে দেখুন খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে খানাকুল, ঘাটাল, আমতা, জংলাপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে মূলত ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, মহিষাদল এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। জয়নগর, মাঝেরপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর 24 পরগনার হাবড়া, নগরুখা পাশাপাশি নদিয়ার পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে এবং পাশাপাশি মুর্শিদাবাদ, সননা এলাকাতেও বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।